একেবারে যথার্থ। আসলে নিরাপত্তা পরিস্থিতি বাংলাদেশের ভেতরে যে খারাপ থেকে খারাপের দিকে যাচ্ছে এতে কোনো সন্দেহ নেই। এবং আমরা যেভাবে দেখছি যে সরকারি দলের যে যুবক সংগঠনটি, তাদের যেভাবে তারা এই মানে ছাত্রলীগের মতোই আগেকার মতো চাঁদাবাজি এবং মাঝে মাঝে আরও ভয়ঙ্করভাবে তারা কার্যকলাপ শুরু করছে, আমার কাছে মনে হয় যেন নিরাপত্তা, আভ্যন্তরীণ নিরাপত্তার জন্য এককভাবে যিনি দায়ী তিনি হচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছে মাথা, এবং তার আন্তরিকতা, তার প্রফেশনালিজম, পেশাগত দক্ষতা এবং সর্বোপরি তার যে ইম্পার্শিয়ালিটি, নিরপেক্ষতা, এই কয়েকটা গুণ যদি তার না থাকে তাহলে বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ একটা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি কখনো একেবারে স্বাভাবিক না হোক কিন্তু একটা সহ্যের মাত্রায় থাকবে আশা করা যায় না। আনফর্চুনেটলি আমাদের দুর্ভাগ্য যে এমন একজন ব্যক্তিকে এই স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে যিনি, তার কাছে আমার কাছে সবসময় মনে হয়েছে যে মনস্তাত্ত্বিকভাবে ভদ্রলোক, যেহেতু একটা সময় আমলা ছিলেন এবং তার মানে পড়াশোনা করেছে বিশ্ববিদ্যালয়ে, আইনের উপরে পড়াশোনা করেছে, এমন কোনো আহামরি তার পারফরমেন্সও ছিল না, বিসিএসে ছিলেন, এবং এই যে আমলা মানসিকতার তার ব্যাকগ্রাউন্ড, হি হ্যাজ সিম্পলি নো আইডিয়া হাউ টু রান দ্য হোম মিনিস্ট্রি। তার সামান্যতম ধারণাই নাই তিনি হোম মিনিস্টার পদে কেন গেলেন। তার আসল উদ্দেশ্য হচ্ছে এই পদে থাকলে একটা জাঁকজমকপূর্ণ নিরাপত্তা, ব্যক্তিগত নিরাপত্তা উপভোগ করা যায়। এই পদে থাকলে সারা পুলিশ বাহিনী, নিরাপত্তা বাহিনী তাকে দেখলে সালাম দেবে, তার চারপাশে গার্ড অব অনারের ব্যবস্থা করবে, পুলিশের সমস্ত এই যে অ্যাপয়েন্টমেন্টসগুলো হায়েস্ট লেভেলে তিনি নিয়ন্ত্রণ করবেন। অর্থাৎ সব কিছু যেগুলো আমলাতান্ত্রিক আনুষ্ঠানিক ক্ষমতা উপভোগ করার প্রয়াস, সেগুলো এই ব্যক্তির মধ্যে দেখা যায়, এবং কোনোভাবেই কিন্তু তার মধ্যে সামান্যতম ইঙ্গিত নেই যে এই পদে তার থাকা, এই মন্ত্রণালয়ে দেখা তার জন্য তার কোনো যোগ্যতাই নাই। এই কথা এই সারা দেশ মানে বলতে বলতে হয়রান হয়ে গিয়েছে, এবং আমি এই ব্যাপারে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ না করে পারছি না যে তিনি কোন বুদ্ধিতে, কোন নিশ্চয়তায় এমন একজনকে, যে যার কোনো পেশাগত দক্ষতা নাই, যার অতীত অভিজ্ঞতা নাই, তাকে এই দায়িত্ব দিয়েছে। আমাদের এই দেশে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিচালনা করার বিএনপিতে যথেষ্ট যোগ্য ব্যক্তি রয়েছে, যার সততা, কি বলে, জ্ঞানের ভাণ্ডার রয়েছে, যার প্রতি ইনস্ট্যান্টলি শ্রদ্ধা দেখাবে। এরকম আমি একজন নাম করতে পারি, যেমন আমাদের ডক্টর মঈন খান। মঈন খান একজন অত্যন্ত উচ্চশিক্ষিত, যার চরিত্রে কোনো সামান্যতম ব্ল্যাক স্পট নাই, যিনি মানে রাষ্ট্রপতি হওয়ার জন্য অত্যন্ত যোগ্য একজন ব্যক্তি ছিলেন। আমি এখনও আশা করি যে আমাকে যদি বাঁচতে দেওয়া হতো আমি সরাসরি ডক্টর মঈন খানকেই রাষ্ট্রপতি হিসাবে বেছে নিতাম। আনফর্চুনেটলি সেটা হবার নয়। কিন্তু এই যে এরকম একজন উচ্চশিক্ষিত ব্যক্তিত্ব, যিনি দীর্ঘ সময় বিএনপির প্রতি আনুগত্য দেখিয়েছেন, তিনি যদি আজকে স্বরাষ্ট্রমন্ত্রী হতেন, আমি নিশ্চিতভাবে বলতে পারি যে পুরা পুলিশ প্রশাসন কিন্তু একটা সততার প্রভাবে এই ঘুষ বাণিজ্য পুলিশের এটা বন্ধ হয়ে যেত। আমি তো যতদূর জানতে পারি আগের চেয়ে আরও অনেক বেশি মাত্রায় পুলিশে ঘুষ বাণিজ্য চলছে, এবং কোটি কোটি টাকার লেনদেন হয় পোস্টিংস নিয়ে বিভিন্ন থানায়। অথচ এই স্বরাষ্ট্রমন্ত্রী তার সামান্যতম ভ্রুক্ষেপ নেই। সে ওই যে চারদিকে তার স্পেশাল ব্রাঞ্চের লোক থাকবে, ইচ্ছা করলে কাউকে পাকড়াও করতে পারবে। সবচেয়ে খারাপ তার যে মানসিকতা, সেটা হচ্ছে যে কোনো ইম্পার্শিয়ালিটি নেই। এই যে বিভিন্ন ছাত্র সংগঠনগুলো যারা এই দেশে জুলাই বিপ্লব করেছিল, এই যে বিশাল একটা ছাত্রদের দল, এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে অত্যন্ত সচেতন ছাত্র সমাজ, যারা কোনো ভুল করেনি তাদের ছাত্র প্রতিনিধি ইলেক্ট করতে, এদের প্রতি যদি বিমাতাসুলভ আচরণ করা হয়, এবং প্রত্যেক দিন আমরা দেখি রাস্তাঘাটে সব জায়গায় ছাত্ররা, এই যে পুরা নিউ মার্কেট এরিয়া পুরো একটা যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। দুইটা দল তাদের ওই রাস্তার পাশের ব্যবসা
কিভাবে উপরি তুলবে, এগুলো নিয়ে 2-3 দিন থেকে সেখানে মারামারি চলছে। হোয়াট ইজ দ্য হোম মিনিস্টার ডুইং? হোম মিনিস্টার এখন তার ডাইভার্সন অন্যদিকে। আমি অবাক হয়ে গিয়েছি সেদিন দেখে যে বাংলাদেশের সবচেয়ে নোটোরিয়াস ক্রিমিনাল সাংবাদিক রূপধারী যে ক্রিমিনাল আনিস আলমগীর, তার পাশে বসে সে রাত্রে নৈশভোজ করছে। কিভাবে সম্ভব এটা? একটা যেই লোকটা সরাসরি প্রেসিডেন্ট জিয়ার যে খেতাব তুলে নিতে বলছে, যেই লোকটা একবার এই প্রেসিডেন্ট জিয়ার মাজারকে সেখান থেকে সরায় ফেলতে বলছে, এরকম একটা ক্রিমিনাল, তার তো যাবজ্জীবন কারাদণ্ড হওয়া উচিত। অথচ এই স্বরাষ্ট্রমন্ত্রী তার সাথে নৈশভোজ করছে। কি ধরনের মানুষ আমি বুঝি না। প্রধানমন্ত্রী কিভাবে তাকে আস্থায় নেয়, কিভাবে তাকে বিশ্বাস করে, কিভাবে তার উপর দায়িত্ব। আমি যদি বলি যে এটা না হোক, কিন্তু এই সরকারের যদি কখনো পতন ঘটে, একটা মানুষ যদি দায়ী থাকে, দায়ী থাকবে এই লোক, এই ব্যক্তি। কারণ তার সামান্যতম আনুগত্য নেই। যা কিছু করছে সব কিছু দেশে একটা নৈরাজ্য সৃষ্টি করা, যেটা ভারত চায়, ঠিক সেই পথে সে চলছে।